নানা বিশৃঙ্খলার কারণে পুলিশ তাদের কর্মবিরতি দিয়েছিল। সেই কর্মবিরতি এই দীর্ঘ ৮ দিন অতিবাহিত হওয়ার পর এখন স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করেছে নরসিংদী জেলার আইন শৃঙ্খলার বাহিনী। আমি নরসিংদী জেলার আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে কথা বলেছি। তারা কিন্তু ইতিমধ্যে তাদের স্বাভাবিক কার্যক্রম কিন্তু শুরু করেছে এবং এখন আমি অবস্থান করছি নরসিংদী জেলার পলাশ থানায়। এই পলাশ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন আমাকে যেমনটা জানিয়েছেন যে গতকাল থেকেই কিন্তু ওরা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কার্যক্রম তারা কিন্তু সেই কার্যক্রম শুরু করেছে। পুলিশের টহল পাঠানো শুরু করে যে জরুরি সেবাগুলো রয়েছে সেই সেবা কার্যক্রমগুলো কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করেছে। আপনাদেরকে বলে রাখি যে নরসিংদী জেলায় যে 7টি থানা রয়েছে সেই 7টি থানাতেই কিন্তু পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া নরসিংদী জেলার যে ট্রাফিক পুলিশগুলো রয়েছে সেই ট্রাফিক পুলিশরাও কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি পুলিশরা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করাতে ইতিমধ্যে কিন্তু জনমনেও স্বস্তি ফিরছে। জানেন যে কিছুদিন থেকে 1 জুলাই থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে গত 5 আগস্ট আমাদের দেশে যে ঘটনা ঘটেছে এটা সবাই অবগত। সেই প্রেক্ষিতে ছাত্র জনতা পুলিশের মধ্যে একটা বৈষম্য তৈরি হয় বা একটা বিপরীতমুখী অবস্থানে, সেই ক্ষেত্রে পুলিশ স্বভাবতই অনেক জায়গায় আক্রমণের শিকার হয়েছে এবং অনেক পুলিশ ছাত্র জনতা নিহত হয়েছে। তো মূলত তারপর থেকে পুলিশের কার্যক্রম বন্ধ ছিল। সেই সাথে আমাদের নিজস্ব ইন্টারনাল আমরা কিছু পরিবর্তন চেয়েছিলাম, যেটার কারণে একটা কর্মবিরতি চলমান ছিল। আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে সকল দাবি দেওয়া অধস্তন কর্মচারী যারা আছেন তো তাদের এটাকে রিফর্ম করবেন এবং অনেক যৌক্তিক দাবি দেওয়া উনি যেটা ওনার পক্ষে পূরণ করা সম্ভব সেটা উনি পূরণ করবেন। তো তারই প্রেক্ষিতে আশাবাদ যখন উনি ব্যক্ত করেছেন, তারপরে আমাদের সবাই মিলেই গতকালকে থেকেই সহবত পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমার পলাশ থানারও কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়েছে স্বল্প পরিসরে। আমাদের অনেক সিস্টেম হেডকোয়ার্টার কেন্দ্রিক, সেই ওগুলো চালু হতে একটু সময় লাগবে। আমাদের অনলাইন আমরা জিডিগুলো এখন চালু করতে পেরেছি। বিভিন্ন মানুষজন আসতেছে অভিযোগ করতে। আমরা সেই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা স্বল্প পরিসরে থানা এলাকায় টহল দিতেছি এবং যেসব জায়গায় আমাদের নিরাপত্তা যে প্রয়োজন সেসব জায়গায় আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।